আমরা এমন একজন আল্লাহর ওলির দরবারে এসেছি যিনি হচ্ছেন আওলাদে রাসূল। আল্লাহু আকবার। যিনি হচ্ছেন আওলাদে রাসূল। উনি এমনিতে আমাদের কাছে বাংলার জমিনে আসে নাই, নবী বংশের একটা ফুল হযরত শাহ শফি সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব। উনি কেমন আল্লাহর ওলি ছিলেন, যার রক্তের মধ্যে আমার নবীর রক্ত প্রবাহিত। কথা বলেন ঠিক কিনা? হযরত সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব আমার আল্লাহর মনোনীত বান্দা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ও দুনিয়ার মানুষের তাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাদেরকে আমার আল্লাহ কয় ওয়াতিউল্লাহ ওয়াতিউর রাসূল। সর্বপ্রথম তোমরা আল্লাহর ইতাআত করো, তারপরে রাসূলুল্লাহর ইতাআত করো। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ। তারপরে আমার আল্লাহ কয় ওয়ালিল আমর। আমার আল্লাহ কয় ওয়ালিল আমরি মিনকুম। ওই ব্যক্তিদেরকে অনুসরণ করো যেই ব্যক্তির দিকে তাকাইলে স্বয়ং আল্লাহর কথা স্মরণ হয়ে যায়। ও বাবা সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি কেমন আল্লাহর ওলি ছিলেন। বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, ইন্না নিশ্চয় রাহমাতুল্লাহ ওই জায়গার ভিতরে আল্লাহর রহমত। কোন জায়গার মধ্যে রহমত? আমার আল্লাহ কয় কারিবুম মিনাল মুহসিনিন। যেই জায়গার মধ্যে আল্লাহর মনোনীত বান্দা আছে, যেই জায়গার মধ্যে আল্লাহর প্রিয় বান্দা আছে, আল্লাহর মাহবুব বান্দা আছে, ওই জায়গার মধ্যে আমার আল্লাহর 24 ঘন্টা রহমত বর্ষিত হয়। বলুন না আল্লাহু আকবার। সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব কেমন একজন আল্লাহর ওলি, জিনার কথা গাছে শুনে, কিসে শুনে? গাছে শুনে। আল্লাহর ওলিদের জবান আল্লাহর জবান। আল্লাহ হাদিসের কুদসির মধ্যে ডাক দিয়া কয়, ওরে দুনিয়ার মানুষ, ও দুনিয়ার মানুষ, কোন ব্যক্তি যদি আমি আল্লাহর হয়ে যাই, আমি আল্লাহ তার হয়ে যাই। বলুন না সুবহানাল্লাহ। হযরত সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনার কথা শুধু সাধারণ মানুষে শুনতেন না, ওনার কথা জঙ্গলার প্রহরী শুনতেন, জঙ্গলার পশু পাখি শুনতেন, সাধারণ একটা জরমুস্তু গাছও শুনতেন। আল্লাহর ওলি হযরত সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার মুরিদানদের ভিতরে রাসূল প্রোগ্রামের ভিতরে আমার সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি মুরিদানদের কিনারার বেলা উনি তরিকতের আলোচনা করতেছেন, বড় তরিকতের আলোচনা করতেছেন। আল্লাহর যদি কোনো ব্যক্তি হয়ে যায় কেমন ভাবে তাদের জন্য আল্লাহর এই বান্দাগুলো হয়ে যায়। আল্লাহু আকবার। সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি ও আমার বাবারা, ও আমার আশিক বাবারা, একটু গভীর মনোযোগ দিয়ে শুনে যান। আল্লাহর ওলি সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি যখন রাসূলপুরের জমিনে উনি যখন মুরিদাদেরকে নিয়ে তরিকতের আলোচনা করতেছেন, আমার হুজুর আলোচনা করতেছেন, দ্বীনের আলোচনা করতেছেন, ফাঁকি দিয়ে হুজুর বলতেছে, ও আমার উপস্থিত মুরিদগণ, আমার বাড়ির ভিতরে কাঁঠাল চুরি করার জন্য কয়েকজন বান্দা আসছে, চুরি করার জন্য আমার কাঁঠাল গাছে চুরে দইরা ফেলাইছে। সুবহানাল্লাহ। বাবা আল্লাহর ওলির দরবারের কুকুরের কেমন মর্তবা, আল্লাহর ওলির দরবারের কুকুরেরও মূল্য আছে কি নাই? আছে না? আল্লাহর ওলির দরবারের কুকুরেরও মূল্য আছে। এই দিকে সময় বলা যাব সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি যখন এইভাবে ওনার একটা কেরামত যদি না বলি হক আদায় হবে না। কারণ আমরা এই দরবারের গোলাম। কথা বলেন ঠিক কিনা? যেই দরবারের নুন গাইছি, এই দরবারের গুণ যদি না গাই বাবা আমরা কিন্তু হাসরের ময়দানে ধরা হইরা যাবো। কথা বলেন ঠিক কিনা? কারণ এই দরবার থেকে আমাদের উঠারে বাবা সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমাতুল্লাহি আলাইহি উনি বলতেছেন, আমার রাসূলপুরের বাবারা, ও আমার রাসূলপুরের বাবারা, আমার বাড়ির ভিতরে আমার কাঁঠাল গাছে চুর
অনেকে কয় বিশ্বে রাত্রের বেলা আমল তাবুল কথা কইতাছে না, যখন এমন ভাবে কিছু মরিদানরা বলতেছে হুজুর আপনি যে কথা বলছেন আপনার বাসার গাছে চুমড়ে দইরা বলাইছে, গাছ কি মানুষকে ধরতে পারে? দেখতে দেখা যায় গাছ মানুষকে ধরতে পারে না, গাছ তো মানুষকে ধরতে পারে না। তাদের কথার ভিতরে যুক্তি আছে, যুক্তি আছে না? যুক্তি আছে। রসুলপুরের একজন সর্দার মানুষ, ওনারা বলতেছে ওনার চেহারার দিকে তাকাইলে নবীর কথা মনে হয়ে যায়, ওনার চেহারা দিকে তাকাইলে অন্তরটা ঝাঁকুনি দিয়ে ওঠে। উনি তো সাধারণ কোনো মানুষ করে, হুজুর যেহেতু বলছে কাঁঠাল গাছের সুরের মধ্যে সুরে ধরছে, সুরে কাঁঠাল গাছ দইরা ফলাইছে, ওই ব্যক্তির চেহারার দিকে তাকাইলে মনে হয় উনি মিথ্যা কথা বলতে পারে না। যাও যাও যাও, তোমরা ঘটনাটা বাস্তবায়ন করার জন্য তোমরা রসুলপুর দিকে তোমরা চট্টগ্রামের জমিনে যাও। আল্লাহু আকবার। কিছু মানুষ, কয়েকজন মানুষ, 4 থেকে 5 জন মানুষ রাত্রের বেলায়, বাবা জুস্তের রাত্রের বেলায় যখন রওনা হলেন আমাদের এই দরবার শরীফে আসার জন্য, এই মুহূর্তে হুজুর আমার বইলা দিছে বাবারা রে, সূরা বেড়াদেরকে টর্চার করবে না, সূরা বেড়াদেরকে আঘাত করবে না, তাদেরকে যখন বিসমিল্লাহির রহমানির রহিম কইলা হাত দিয়া ধরবা, তাদেরকে ধরার সাথে সাথে তাদেরকে আমার কাছে ছাইরা দিবে। সৈয়দ আব্দুল আজিজ বুরাবি সাহেবের ভক্তরা, ওই দরবারের মুরিদেরা, আপনারা এই আলোচনা জানেন, কমন আলোচনা, তারপরও আমি একটু করতেছি। সৈয়দ আব্দুল আজিজ বুরাবি সাহেব রহমাতুল্লাহি আলাইহি বলতেছে বাবারা, ও বাবারা রে, তোমরা যখন চট্টগ্রামের জমিনে যাইবা, চট্টগ্রামের জমিনে যাওয়ার পর যখন এই চূড়া বেড়াদেরকে বিসমিল্লাহির রহমানির রহিম বলে ধরবা, ধরার পর তাদেরকে তোমরা আঘাত করবা না। হুজুরের কথা শুনে বাবা এই রসুলপুর থেকে মানুষ রাস্তা দিয়ে রাত্রের বেলায় জ্যোৎস্নার রাত্রে এই চট্টগ্রামের দিকে আসলেন। আসার পরে রে বাবা দেখতেছেন হুজুর যেই কথা বলছে হুবহু সেই রকম ভাবে হুজুরের বাড়ির গাছ এই সূরা বেড়াদেরকে দইরা রাখছে। বলুন না আল্লাহু আকবার। দইরা রাখার অর্থ হইছে সূরা বেড়াতে কাঁঠালের ভিতরে ধরছে, ওই হাতটা অবশ হয়ে গেছে। আল্লাহু আকবার। ধরার অর্থ বুঝছেননি, যে হাত দিয়ে কাঁঠালের ভিতরে ধরছে হাতটা অবশ হয়ে গেছে। সেই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল, এই জায়গার মধ্যে দাঁড়ানো ছিল, তারা একটাও সামনেও যাইতে পারে না, পিছনেও যাইতে পারে না। আল্লাহু আকবার। আমার ভক্তবৃন্দ বাবারা রে, যখন ওনারা আসলেন, ওনারা দেখার পর অবাক হয়ে গেলেন, হাই রে ভাই, উনি তো মিথ্যা কথা বলে নাই, আমাদের হুজুর যেই কথা বলছেন আমরা সরাসরি তার বাস্তব প্রমাণ। বলুন না সুবহানাল্লাহ। তখন আসলেন, আসার পরে যখন তাদেরকে ধরলেন, তাদেরকে ধরার পর তাদের কাছে তাদের শরীরে বশ চলে আসলেন। আসার পরে ওদেরকে ডাক দিয়ে কই সূরা বেড়া রে, ও সূরা বেড়া, তোদের কি হুঁশ নাই? সৈয়দ আব্দুল আজিজ বুরাবি সাহেব রহমাতুল্লাহি আলাইহির বাড়ির গাছের মধ্যে হাত দেন। আল্লাহু আকবার। যখন এই হাত দিলেন রে বাবা, সূরা বেড়া যখন হাত দিলেন, সূরা বেড়া বলতেছেন বাইরে পায় আমরা জীবন ভাবি নাই এইরকম ভাবে আমাদের শরীরগুলো অবশ হয়ে যাইব। তখন ওই সূরা বেড়া ডাক দিয়া কয় হুজুর এখন কোথায় আছে? বলতেছে হুজুর রসুলপুরের জমিনে আছে। ওই সূরা বেড়া ডাক দিয়া কয় ও আমার হুজুরের ভক্তরা, আমার ভক্তরা রে, আমাদেরকে লইয়া যাও সৈয়দ আব্দুল আজিজ বুরাবি সাহেবের কাছে লইয়া যাও। ওনার কাছে গিয়া জীবনের মতো তওবা করার মতো করতে চায়। তখন তারা গেলেন রসুলপুরের জমিনে, হুজুরের কাছে বায়াতে রাসূল গ্রহণ করলেন। করার পরে রে বাবা, আমার হুজুর ডাক দিয়ে কই বাবারা রে, তোমরা এখন থেকে আমার হাতে হাত দিয়েছো, এখন থেকে কোনো চুরি করা চলবে? চুরি করা চলবো? চুরি করা চলবো না। এই জন্য বাবা আল্লাহর ওলিদের বাস্তব কারামত এইটা আপনারা অনেকেই জানেন, কথা বলেন ঠিক কিনা? এই জন্য সৈয়দ আব্দুল আজিজ বুরাবি সাহেব এমন একজন
এমন আল্লাহর ওলি যিনি হচ্ছে আমার নবীর বাগানের ফুল। আল্লাহু আকবার। যেজন হয় মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। যেজন হয় বুড়ো সবের পাগল, বুড়ো সব তাকে তার শোনে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না। মুর্শিদ মোরে কিন্না নবীর হাতে তাই সফিয়া, বুড়ো সব মোরে কিন্না ওরে নবীর হাতে তাই সফিয়া। নবী জিমুর সাবিল হইয়া, নবী জিমুর সাবিল হইয়া আল্লাহর প্রেমে অন্তরঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। যেজন ওই বুড়ো সাবের পাগল, যেজন ওই ঈশার পাগল, ঈশা থাকে তার শোনে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। গুরু শিষ্যের দুই দেহ মনে যদি পাই না কেহ, গুরু শিষ্যের দুই দেহ মনে যদি পাই না কেহ, ওরে মনের আই না বানালে, মনের আই না বানালে বসবে ছবি অন্তরঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। যেজন হইবু রসবের পাগল, যেজন হই মুর্শিদের পাগল, মুর্শিদ তাকে তার শোনে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। ওরে মুর্শিদ রাজি, রাসূল রাজি, রাসূল রাজি, আল্লাহ রাজি, মুর্শিদি রাজি, নবী রাজি, ওরে নবী রাজি, আল্লাহ রাজি, নবী জিত গানের মাঝি, নবী জিত গানের মাঝি, তরাইবে গুর তুফানঙ্গে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। যেজন হইব মুর্শিদের পাগল, যেজন হইব রসবের পাগল, বুড়ো সব তাকে তার শোনে, আপনারা পন্থাকে না মিশে যাই রঙে রঙে। আল্লাহ পাক রব্বুল আলামিন উনার রঙে যেন বুড়ো সবের উরুসে আসলাম, যদি বাবা কিছু না নিতে পারি তাহলে হইব না হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন উনার রঙে রঙিন হয়ে কিছু ফায়েজ নেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল